হ্যালো, হ্যাঁ বল, কত লাগবে? 10,000? কি সমস্যা? ও আচ্ছা, তাহলে এক কাজ কর, শোন, তুমি তো জানোই যে আমি কি হিসাবে টাকাটা দিই। তোকে তো বলা লাগছে না, 12 দিলেই চলবে। না না না, হ্যাঁ সমস্যা নাই, 1 মাস লাগুক দেরি। হ্যাঁ কিন্তু আমার কিন্তু ফুল পেমেন্টটাই চাই, 1 টাকা এদিক সেদিক যেন না হয়, না তো জানোই আমি কেমন। হ্যাঁ তাহলে এসে সময় করে এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ভাই তুমি একটু আগে ফোনে কথা বলছিলা, হ্যাঁ কি বিষয় নিয়ে কথা বলছিলা? আমার ফ্রেন্ড আমার কাছে টাকা দিচ্ছে, আর আমার কাছে কাজে এসব। কি মানে কাজটা কি? কাজটা ধরেন 10,000 ছিল, 2,000 টাকা এক্সট্রা দিবে, এক্সট্রা ইনকাম, বুঝেনি তো। ছি ছি ভাই, আপনি সুদ খান? ভাই এটা সুদ কেন বলছেন ভাই, এটা প্রফিট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আপনি সুদ খান? ভাই এটা কেমন কথা হলো, কেন ভাই, কি আপনাকে হয়েছে? কে বলেছে আপনি যে কাজটা করেন এটা হ্যাঁ। সম্পূর্ণটা হারাম? আপনি জানেন আপনি সুদ খাচ্ছেন, এটা কত বড় একটা হারাম কাজ? ভাই এটা আপনি কি জানেন সুদের যে পাপ, সুদের পাপটা কতটা জঘন্য এবং কতটা নিকৃষ্ট ধরনের পাপ? আপনার ধারণা আছে যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, 1 টাকা, সে যেন 36টা নারীর সঙ্গে জেনা করার সমতুল্য পাপ তার আমলনামায় লিখা হবে। আরেকটা হাদিসে আছে যে ব্যক্তি সুদ খায় সে তার নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ। আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আপনি এই পাপে লিপ্ত হবেন না, না। এই অকর্ম করবেন, আপনি এই খারাপ কাজে জড়াবেন, তাহলে আপনি আপনার আম্মার সঙ্গে জেনা না করে, 36টা মহিলার সঙ্গে জেনা না করে, অথচ আপনার আমল নামে সেই পাপগুলো লেখা হচ্ছে। কেন লেখা হচ্ছে? আপনি সুদ খাচ্ছেন তাই। তো ভাই 2 দিনের দুনিয়া, এগুলো থেকে বিরত হন আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন যে আল্লাহ যে ভুলটা করেছি এটা আমি আর কখনো করব না। আল্লাহর কাছে আচ্ছা ভাই, ঠিক তওবা আছে। করবেন, ঠিক আছে। জীবনে যাতে এই কাজ আর না করেন। আর আপনার এখন উচিত, আপনি যাকে ফোন দিলেন তাকে এখন আবার ফোন দিবেন, ফোন দিয়ে তাকে বলবেন যে তোমার যদি টাকা বেশি লাগে আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার 2 মাস পরে কেন, তুমি আমাকে 3 মাস পরে টাকা দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে লাভ দেওয়া লাগবে না। এভাবে আপনি ওনাকে ফোন দিয়ে কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। ঠিক আছে? আচ্ছা আপনি ভাই, ঠিক এভাবেই আছে। কথা বলেন, ওনাকে ফোন দেন আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধু, হ্যাঁ তোর যেন কবে টাকাটা লাগবে? ও আচ্ছা, শোন, মেন কথা হচ্ছে আমাকে আর কোনো লাভ টাভ দিতে হবে না, আমি এই রাস্তা থেকে বের হয়ে আসছি। তোর 5,000 লাগুক, 10,000 লাগুক বা 50,000 টাকাই লাগুক, তুই এসে নিয়ে যা। 10 দিন হোক বা 50 দিন হোক, তুই এক কাজ কর, হ্যাঁ তুই আমাকে শুধু জাস্ট আমার এই টাকাটা দিলেই হবে, এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ বন্ধু, আমি সব ছেড়ে দিয়েছি। আচ্ছা বন্ধু, তুমি তাহলে যবে তোমার টাকা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাও, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমার কথাটা শুনেছেন এবং আপনি আপনার বন্ধুকে ফোন দিয়েছেন এবং আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আপনি যে নিজের রিয়েলাইজেশন বুঝতে পেরেছেন, হ্যাঁ তো আশা করা যায় আপনি এরকমভাবে আর কখনো কারো কাছে টাকা নেবেন না, আর আপনি আল্লাহর কাছে তওবা করে নেবেন। তো ঠিক আছে ভাই, আপনি আপনার ভুলটা বোঝার জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ আমাকেও ঠিক আছে বোঝানোর ভাই। জন্য। আমি অনেক বড় পাপ থেকে ফিরে আসলাম। ঠিক আছে সেটা ভাই। হচ্ছে আপনার জন্য। ভাই হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, সবসময় মনে রাখবেন, মালিক কিন্তু আল্লাহ একটাই, হ্যাঁ। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। আর একটা কথা মনে রাখবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও। সবসময় আল্লাহর কাছে সরল সঠিক পথের সন্ধান চাইবেন, আল্লাহ অবশ্যই দিবে। তো ঠিক আছে ভাই,
ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।